আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় আর যে কলেজ মৌমিতা দেবনাথ নামটা নিশ্চয়ই শুনেছেন এতদিন, এবং তার উপর যে পৈশাচিক একটা বর্বরতা প্রদর্শন করলো একই কলেজের তার সহকর্মী এবং সেই কলেজের কিছু মানুষরূপী পশু। একজন মৌমিতার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে তার পিছনে বেশ কিছু পয়েন্ট রয়েছে, এবং এই পয়েন্টগুলো ক্যাপিটালিজম বলেন বা ওখানকার ডিক্টেটরশিপ বা পলিটিশিয়ান সমাজতান্ত্রিক যাই বলেন, এরা কিন্তু দায়ী। এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে দায়ী। ধরে নেন আপনি একটা জায়গায় আছেন, যখন একটা ক্রাইম হয় সেই ক্রাইমে কিন্তু শুধু একজন দোষী থাকে না, অপর পারের মানুষগুলোও কিন্তু দোষী থাকে। এবং সেখানে যদি আপনি লুপ্তরাজ করেন, বিশাল একটা মনস্টারিক কাজ বা ট্রাক্স হাতে নেন এবং সেটা যদি কেউ দেখে ফেলে, তার দায়ভারটা কিন্তু সবার উপরেই বর্তায়। মৌমিতা দেবনাথ এমনই একজন পার্সন, তাকে ডমিনেট করা হয়েছে, তাকে 36 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে। ইভেন ওই হসপিটাল বা মেডিকেল কলেজে এমনও আছে যে প্রিন্সিপাল টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রোভাইড করে, এবং অনেক প্রুফ বা ক্লাস বা মডারেশন বা রেজাল্ট টাকার বিনিময়ে সেটা লিভ করা হয়। সো এত একটা দুর্নীতিগ্রস্ত একটা এরিয়া বা জোনে যে সকল করাপ্টেড পার্সন ইনক্লুডেড ছিল, একই সঙ্গে ওইখানে একটা খুব সিক্রেট একটা কাজ চলতেছিল, ফার্মেসি ইউনিট। বর্তমান এই বিশ্বে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি মানুষকে ভোগান্তি এবং হয়রানির শিকার করে বা ফিউচারে তার ড্যামেজিংয়ের জন্য মূলত দায়ী হয়, সেটা হলো এই ফার্মেসি কোম্পানি বা ফার্মেসি ডিপার্টমেন্ট। তারা মানুষের জন্য ওষুধ তৈরি করে, খুবই ভালো জিনিস, এটা সাধুবাদ জানায় প্রত্যেকেই। কিন্তু সেই ওষুধটা যখন ডাকাত বা কষায়ের মতো পর্যায়ে চলে যায় এবং এই ওষুধ দিয়ে মানুষের জীবন যাত্রা এভরিথিং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা কিন্তু মানুষ আর থাকে না, সেটা কিন্তু দালাল পরিণত হয়। মৌমিতা দেবনাথের একটা রেকর্ড বা অডিও প্রকাশিত হয়েছিল, এবং সেখানে এই জিনিসটা আমরা জানতে পেরেছি যে মৌমিতা দেবনাথ এমনই কোনো সাসপেক্টিভ নিউজ পেয়েছিলেন বা এমনই কোনো কিছু প্রমাণ তার হাতে এসেছিল বা তিনি দেখেছিলেন। অ্যাজ এ রেজাল্ট ওখানকার অথরিটি, যারা মাথা হেরে কাজ করছিলেন, যারা ক্রাইম করছিলেন, যারা ছিলেন ওই সরকারের খুব হাই কমান্ড পার্সন। সো একটা এরিয়াতে যখন এইরকম পরিমাণ একটা করাপশন বা এরকম একটা ফার্মেসি কোম্পানি মানুষকে ক্ষতিগত করার জন্য এমন ভয়ানক কোনো কিছু তৈরি করছে, সেটা সেই সরকার অথরিটি বা হাইকমান্ড জানার পরেও তার জনগণকে কোনো কিছু না বলে তার জনগণের মধ্যে ওই ওষুধ প্রোভাইড করা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা है। এবং সেখানকার চিফ মিনিস্টার মিস মমতা ব্যানার্জি এবং তার টিম এটার সঙ্গে অনেকভাবে জড়িত, এবং এটা এখন ওপেনলি টকে পরিণত হয়েছে ওয়েস্ট বেঙ্গল। আপনারা এক মৌমিতা দেবনাথের এই ইনসিডেন্টে আমাদের মধ্যে যে ইমোশন, যে আবেগ, যে ক্ষোভ, যে বিদ্বেষ, যে রাগ, ঘৃণা প্রকাশিত হচ্ছে, ঠিক একই জিনিস কিন্তু প্রকাশ হওয়া উচিত ছিল সামগ্রিকভাবে ইন্ডিয়াতে, সেটা হলো কাশ্মীর ইস্যু। এবং কাশ্মীরে যতগুলো মা বোনদেরকে এর থেকেও ভয়ানক এবং নোংরাভাবে ইন্ডিয়ান আর্মি বা অথরিটি ডোমিনেট করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে, তার অনেক কিছুই কিন্তু প্রকাশিত হয়নি বা প্রকাশ করা হয় না বা হয়তো দেওয়া হয় না। তখন কিন্তু আমাদের এই ইমোশন, এই ক্ষোভ, এই রাগ, এই বিদ্বেষ কিন্তু কাজ করে না, কারণ সেটা হাইট থাকে। আর যখন মৌমিতা দেবনাথের মতো এমন একটা স্পর্শগত একটা টপিক বা ইনসিডেন্ট আমাদের সামনে আসে, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি। যেদিন থেকে কাশ্মীরের মেয়েদের প্রতি বাচ্চা হাফসা বানু নামে একজন বাচ্চা ছিলেন 8 বছর বয়স্ক, তাকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, এই সময় কিন্তু আমরা সবাই চুপ ছিলাম, আমরা কেউ কথা বলি, আমরা শান্ত ছিলাম। ইভেন ইন্ডিয়াতেও এটা নিয়ে কোনো কথা হয়নি, কারণ সে মুসলিম। আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন আমাদের দেশে হিন্দু সংখ্যা লঘুদের প্রতি নিরাপত্তা নিয়ে তিনি যখন চিন্তিত হন, ঠিক একই সময়ে তারই দেশে একটা রাজ্যের একজন ডক্টর লেডি, তাকে এইরকম মর্মান্তিক বর্বরচিত ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করতে হয়। এবং ভাষা বা তার
প্রতি যে নোংরা অ্যাক্টিভিটিস করেছে, এগুলো আসলে মুখে আনা বা বলা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং ভয়েরও কারণ। আমরা এরকম ইনসিডেন্ট দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে ইন্ডিয়ান জনগোষ্ঠী, এবং ইন্ডিয়ান জনগোষ্ঠী এতটাই রেপিস্ট যে এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এবং এটার পিছনে অন্যতম দেখা গেলো সেই সরকারের অনুবন্ধী যাব, যে সরকারের অনুগত কিছু লোক বা গোষ্ঠী যারা এই কাজগুলো করে থাকে, যেখানে পিএমএ জনগণই তার আন্ডারে নিরাপত্তাহীনতায় ভোগে। সেখানে তার উচিত নয় পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘুদের প্রতি কী হচ্ছে না সেটা নিয়ে ভাবা, কারণ আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একত্রিতভাবে বসবাস করি এবং আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞ এবং সাপোর্টিভ মুডেই থাকি। এবং এই সিচুয়েশনেও আমাদের মন্দির বা মসজিদ বা প্যাগোডাতে মাদ্রাসার ছেলে মেয়ে মুসলিম অনেকেই তারা কিন্তু পাহারা দিয়েছে, সাপোর্ট দিয়েছে। আর এখানে যে প্রোপাগান্ডা চালানো হয়েছিল, এটা করেছে ইন্ডিয়ার কিছু ইউটিউবার এবং কিছু কর্তৃপক্ষ, যারা এটা করে এই দেশটার ভাবমূর্তি নষ্ট করেছে। কিন্তু পক্ষান্তরে তারা যে তাদের দেশে একজন ডক্টর লেডিকে এভাবে নির্যাতন করে হত্যা করেছে, সেটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলে না। ইন্ডিয়ান এই পাবলিকগুলো, এই পশুগুলো যে কতটা ভয়ানক রেপিস্ট, সেটার ঘটনা শুধু কত ইনসিডেন্টেই না, এর আগেও আমরা অনেকে দেখেছি, ইতিহাস ঘাটলে এটাই দেখতে পাওয়া যায়। কিন্তু এটা বিষয় নিয়ে তারা কখনোই কথা বা কোনো প্রকার প্রতিষেধক বা কোনো প্রকার স্টে বা সমাধান বা বিচার কিছুই করে না। কিন্তু মাঝখান দিয়ে এই জীবনগুলো চলে যায় এবং এই একটা ঘটনা পরবর্তী অনেক ঘটনার জন্ম দেয়, যে জন্ম দেওয়ার ফলে মৌমিতা দেবনাথের মতো আমরা ইনসিডেন্ট দেখি, হাফসা বানুর মতো কাশ্মীরের সেই ছোট্ট বাচ্চা শিশুর ইনসিডেন্ট দেখি, যেটা ইন্ডিয়ার কোনো ব্যক্তি বা মানুষ বা সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলতে দেখা যায় না, প্রতিবাদ করা যায় করে না, এবং তারা সাইলেন্ট থাকে। এই যে আপনারা শুয়ে গিয়েছেন, ইন্ডিয়ান মানুষ যখন এটা শুয়ে গিয়েছে, বিষয়টাকে ধামাচাপা দেওয়া শিখে গিয়েছে, এবং এখান থেকে যারা রেপিস্ট এবং তারা এই জিনিসটা এটা বুঝতে পেরেছে যে ইন্ডিয়াতে আর যাই হোক এটার কোনো বিচার বা জাস্টিফাই হবে না। আপনি যদি তাদের অনুসারী হন তাহলে তো আপনার কিছু হওয়ার সামর্থ্য নেই, কেননা এই উগ্র জনগোষ্ঠীটাই কিন্তু ইন্ডিয়াকে আজকে এতটা একাকিত্ব করে দিয়েছে। আজ ইন্ডিয়ার সাথে প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশের সম্পর্ক তলানিতে চলে গিয়েছে। আজ ইন্ডিয়ার এই অধঃপতনের জন্য ইন্ডিয়ার সরকার মূলত দায়ী, এবং এই ক্ষেত্রে মমতা ব্যানার্জি প্রপারলি স্টেপ না নেওয়া এবং 10 লক্ষ টাকা দিয়ে ভুক্তভোগী পরিবারকে ঘুষ দেওয়া বা গোজামিল দেওয়া, এই যে মানসিকতা, এটা প্রমাণ করে যে তিনি আসলে এই বিষয়টা নিয়ে সিরিয়াস নন, এবং একটা বড় ইস্যুকে তিনি ছোটো ইস্যুতে ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক একই ইনসিডেন্ট কিন্তু সেই হাফসা বানু ছোট্ট 8 বছরের বয়স্ক শিশুর ক্ষেত্রে ঘটেছিল। আমরা কাশ্মীরে সেই ইনসিডেন্ট নিয়ে কখনোই কথা বলি না। কাশ্মীরের মা বোনদের উপর যে জীবনহানি ঘটে, যে নির্যাতন চলে, যাদেরকে নির্যাতন করা হয় এবং এটাকে বৈধতা দিয়েছে ইন্ডিয়ান আর্মি, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। যদি আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলতাম, আজকে আমরা মমতা দেবনাথের মতো একজন ডক্টর লেডিকে হারাতাম। আমাদের পার্শ্ববর্তী দেশ, আর তারপর এটা আমাদেরকে এটা জানিয়ে দেয় যে জীবন সবারই সমান, এখানে সবার অনুভূতি রয়েছে, সবারই বেঁচে থাকার রাইট রয়েছে। সো এই কেস জাতীয় ইনসিডেন্টের প্রতি মিস মমতা ব্যানার্জির উচিত বলিষ্ঠ ভূমিকা নিয়ে দ্রুত বিচার নিধন করা। সে তার দলেরই হোক বা সে নিজেও যদি দাঁড়িয়ে থাকে, তার এই পথ থেকে সরে যাওয়া উচিত, এবং এই ইনসিডেন্ট থেকে আইন করা উচিত ইন্ডিয়াতে যে এই কাজটা করবে সেই রেপিস্টে তাদেরকে ওপেনে পাথর মেরে হত্যা করা অথবা মৃত্যুদণ্ড দিতে পারা। কেননা আপনি যেমন আপনার মেয়েকে মৃত্যুদণ্ডে মারা যাইতে দেখবেন না এভাবে, ঠিক একইভাবে হাফসা বানুর মতো সেই কাশ্মীরের বাবা মাও চাইবে না তার 8 বছরের শিশুকে এভাবে নির্যাতন করে মারা হোক, বা আমাদের দেশের ফেলানি যাকে গুলি করে হত্যা করা হয়েছিল সেটাও আমরা চাই না। ওয়েস্ট বেঙ্গলের প্রতি সাধুবাদ জানাই, তারা তাদের এই অধিকার নিয়ে গর্জে উঠুক এবং এটা দ্রুত বিচার নিধন করুক, এবং একই সঙ্গে যারা এই বিচারে কোনো প্রকার আগ্রহ না দেখিয়ে উল্টো এটাকে ধামাচাপা দিতে চায়, তাদেরকে পদাবনত করুক। কারণ দিন শেষে তারা আপনার, এরা এদের, কাশ্মীরেররা কাশ্মীর, সবাই সমানভাবে বাঁচুক, সমানভাবে জীবনটা উপভোগ করুক। কিন্তু এই বিপদগ্রস্ত এই গোষ্ঠী, এই র্যাপিস্টদেরকে বাঁচতে দিয়ে না, কারণ আজকে আপনি যাকে স্ট্রয় দিয়ে ছেড়ে দিলেন, সে কিন্তু কালকেই আপনার মেয়ে বা আপনার সন্তান বা আপনার ওয়াইফের উপরে আক্রমণ করতে দ্বিতীয়বার ভাববেন।
কারণ এটা ইন্ডিয়া, আর ইন্ডিয়াতে যে তাদের অনুসারী হয় তাদের জন্য সব কিছু করবে। তো সাবধানে থাকুন, সবাই ভালো থাকবেন, আর যেখানে অন্যায় অত্যাচার হবে সেটা বলিষ্ঠ কণ্ঠে প্রতিহত করার চেষ্টা করুন। আপনি যদি ওনার বলিষ্ঠ কণ্ঠটা প্রতিহত করেন তবেই না এই জিনিসটা ফুটে উঠবে, কেননা বীজ কিন্তু অন্ধকারেই গজিয়ে একসময় আলোর সংস্পর্শে কিন্তু মহিরূপে পরিণত হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।